দর্শক বন্ধুদের ঘরোয়া রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে আসব, মেথি মট্ঠি। এটা গুজরাট, মহারাষ্ট্রের সব জায়গায় খুব প্রচলিত, খুব উপকারী সুস্বাদু জিনিস। এইটা মেথি শাক, কসুরি মেথি এসব দিয়ে বানায়, খুব ভালো। বাজারেও কিনতে পাওয়া যায় প্যাকেটে। আজকে দেখি বাড়িতে বানিয়ে খাওয়াটা বেশি উপকারী, এই জন্যে কেনার থেকে বাড়িতে যেটুকু তেল দিয়ে বানাবো সেটাই ভালো, এই জন্য বানাচ্ছি আজকে, বন্ধুদের সঙ্গে শেয়ার করছি। আমি এখানে 2 কাপ আটা নিয়েছি, ময়দা না আটা। প্রথমেই এতে আমি একটু মেথি দিয়ে দেবো, একটু জোয়ান হাত দিয়ে একটু ডলে একটু দিয়ে দিলাম। জোয়ানটা পেটের খুব জন্যে উপকার, এই জন্যে। এবার 1 টিস্পুন লবণ দিয়ে দিলাম, হাফ টিস্পুন সুগার, খুব অল্প হলুদ দিলাম, 1 টিস্পুন বেকিং পাউডার দিলাম, বেকিং সোডা না পাউডার। এবার দেব 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। এটা দিয়ে একটু ময়ম দিয়ে নিতে হবে। যেহেতু মেথির সিজন, ওই জন্য একটু কাঁচা মেথি একটু জলটাকে ভেজে সাঁতলিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে মিশিয়ে দেব। এবারে মেন ইনগ্রিডিয়েন্টস যেটা কসুরি মেথি, এটাকে হাত দিয়ে একটু ডলে ডলে, এটা ছাড়া এর গন্ধটা সুন্দর পাওয়া যাবে না, এই জন্য এটা শুকনো মেথি। এই কসুরি মেথিটা একটু ছড়িয়ে দিলাম। এই সব ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়ে গেল। এবার আমি ময়াম দেব। এবার আমি এটা ভালো করে ময়াম দিয়ে নিই বন্ধুরা। তারপর অল্প অল্প মাপ করে জল দিয়ে একটা টাইট ডো তৈরি করব। 5 মিনিট ধরে ময়াম দিয়ে নিলাম খুব সুন্দর করে। এবার অল্প অল্প জল দিয়ে দিয়ে ডোটা করব। আস্তে আস্তে এটাকে মাখতে হবে, একবারে জল ঢাললে চলবে না, নরম হয়ে গেলে হবে না। একটা শক্ত টাইট ডো করতে হবে। এরকম শক্ত একটা ডো তৈরি হবে। এবার একটু 5 মিনিটের মতো একটু রেস্টে রাখি, এটাকে একটু ঢাকা দিয়ে রাখি। 5 মিনিট রেস্টের পরে ফিরে এলাম, দেখি ডোটা কতটা নরম হয়েছে। হ্যাঁ, এর থেকে বেশি নরম হবে না। হাতে একটু তেল মাখিয়ে নিলাম, যাতে হাতে না, এটা কিন্তু চাকি বেলনা কোনো কিছুতে করা যাবে না। মোটামুটি একটা মাপ ডো করে নিয়ে এরকমভাবে এটাকে এইভাবে চেপে চেপেই এটা বানাতে হয়, দুটো হাতের চেটোর মাঝখানে। এই হ্যাঁ, এইভাবে। এবার এটা তেলটা আমার গরম হয়ে গেছে, ছেড়ে দিলাম। এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে কসুরি মেথি, মেথি শাক, গোটা মেথি, এটা কিন্তু সুগারের রুগীদের জন্য খুবই উপকার। 2-4টে খেতেই পারেন তারা, চায়ের সাথে খুব ভালো লাগবে খেতে। একটু উল্টিয়ে দিচ্ছি এখন। এরকম লাল করে করে ভেজে নিতে হবে। প্রথমে একটু কম আঁচে দিতে হবে, তারপরে আস্তে আস্তে আঁচটা বাড়িয়ে এটা কম। আঁচটা আবার কমিয়ে দিলাম। দর্শক বন্ধুরা, মেথি মট্রি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা। এটা খুব একটা হেলদি রেসিপি, বানিয়ে খেলে সুগারের রুগীদের জন্য তো অবশ্যই ঠিক, কেন আটা রয়েছে, মেথি প্রচুর পরিমাণে, নানান রকম গোটা মেথি, কসুরি মেথি, কাঁচা মেথি, সাঁতলানো সব দিয়েছি। খাওয়াটা উপকার। আর একটা টি টাইম স্ন্যাক্স হিসেবেও বাচ্চাদেরও দিতে পারেন, সকলেই মিলে খেতে পারেন, সবাই মিলে এনজয় করবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন। নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটাও টিপে দেবেন, সাথে অনেকের সঙ্গে শেয়ার করবেন বন্ধুরা। আবার নতুন রেসিপি নিয়ে আসবো। আজকের মতো রাখছি।